বাস্তুশাস্ত্র অনুযায়ী বাসস্থানের দক্ষিণ দিকটাকে নেগেটিভ জোন বলা হয়েছে। এই স্থানে বিভিন্ন রকম জিনিসের প্রেজেন্স সেটাকেও নিষেধ করা আছে। যেমন প্রথম, আপনাকে সেই জায়গাতে অ্যান্টি কালার কোনো প্রেজেন্স যাতে না আসে, যেমন কোনো ব্লু কালারের প্রেজেন্স স্পেশালি বাস্তুশাস্ত্র অনুযায়ী বর্জিত। অতঃপর কোনো ওয়াটার বডি, কেন দক্ষিণ দিকে কোনো ওয়াটার রিজার্ভার, ছাদে কোনো ওয়াটার ট্যাঙ্ক, তারপরে আপনার জলের কোনো রিসোর্স, সেটাও যেন দক্ষিণ দিকে প্রেজেন্স না থাকে। তারপরে হচ্ছে অনেকেরই দেখবেন বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখার একটা আছে, অভ্যেস থাকে। তারা কিন্তু চেষ্টা করবেন ওই দক্ষিণের যে ওয়ালটা সেটা বাঁচিয়ে উত্তর দিকের ওয়ালে রাখতে। দক্ষিণ দিকটা কি এবার একটু বুঝুন। দক্ষিণ দিকটা অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এবার জমের দিক। এই জায়গাটাকে দক্ষেরও দিক বলা হয়। এই স্থানটাতে আপনাকে যেমন এক রকমের অর্থের আগমনের দিকটা দেখা হয়, আবার সঞ্চয়ের দিকটাও দেখা হয়। সেই রকম ভাবে এই দক্ষিণ দিক আপনার মান সম্মান প্রতিপত্তি এগুলোকেও কিন্তু নির্দিষ্ট করে, যার জন্যে এই যে দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকটাকে সব দিক থেকে মানে বাস্তুর যেসব আমাদের বিধান আছে সেই বিধানগুলোকে মেনে চললে আপনার দক্ষিণ দিকে নেগেটিভ এনার্জি জীবনে আর ভোগ করবেন না। সবকিছু জীবনে দেখবেন পজিটিভ। আপনার স্ট্যাটাস বলুন, টাকা পয়সার দিক দিয়ে বলুন, যেটাই বলুন, শরীর স্বাস্থ্যর দিক দিয়ে বলুন, আপনি সব দিক দিয়ে ডেভেলপ করবেন। থাকুক না আপনার দক্ষিণে দরজা, কোনো অসুবিধা নেই। সে দরজার মধ্যে সামান্য কিছু বাস্তু রেমেডি করে নেওয়ার পরে সেটা তো আদর্শ দরজায় পরিণত হয়ে যাবে। এইবারে হচ্ছে দেখুন যে আপনি যদি ভারতবর্ষের মানচিত্রটাও দেখেন, সাউথ ইন্ডিয়াটা দেখুন কিভাবে ডেভেলপড। যদি মুম্বাই দেখেন, মুম্বাই দেখুন সাউথ মুম্বাই, দিল্লির সাউথ দিল্লি। যদি আপনি কলকাতারও দেখেন, সাউথ কলকাতাতে একটু তাকিয়ে দেখুন, সব কটা হাই স্ট্যান্ডার্ড, সব কিন্তু সাউথ। অতএব সাউথ নিয়ে অযথা বিভ্রান্তির কারণে পড়বেন না। যদি বাসস্থানে কোনো রকম নেগেটিভিটি থাকে, কোনো রকম সাউথের ইমব্যালেন্স থাকে, ভালো কোনো বাস্তু কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করে সেটাকে ঠিক করে নিন। সেই জায়গাটার পজিটিভিটি কিন্তু এনজয় করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।